আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন চলে আসলাম। নুডলস তো আমরা সবাই রান্না করি, আজকে নুডলস রান্না করব, দেখতে থাকুন। চিকেন দিয়ে রান্না করব, সাথে চিকেন ইউজ করব, ভেজিটেবলস ইউজ করব। চিকেন নুডলসও বলতে পারেন, ভেজিটেবলস নুডলসও বলতে পারেন। আমি চুলায় হাঁড়িতে তেল দিয়েছি, নুডলসগুলো কেটে নিয়েছি মশলা সহ। হাঁড়িতে তেল দিয়েছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ, লং একটা দুইটা লং আর গোলমরিচ আর জায়ফল ভেঙে দিয়েছি অল্প একটু, এটা নুডলসটাকে টেস্ট করবে। ভেঙে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। এতে আমি ক্যাপসিকাম কুটে নিয়েছি একটি ক্যাপসিকাম আছে আর ব্রোকলি আছে। বড় পিসগুলো 2-3 পিস নিয়ে ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে, টুকরা করে। এই যে ব্রোকলিগুলো এরকম টুকরা করে নিয়েছি, আর ক্যাপসিকাম কিছু এরকম লম্বা টুকরা দিয়েছি আর কিছু কুচি করে নিয়েছি। কাঁচা পেঁয়াজ কুটে নিয়েছি। তেলটা ভাজা হয়ে গিয়েছে আমার, এখন আমি ধুয়ে রাখা কুটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, ব্রোকলি দিয়ে দিচ্ছি নুডলসের জন্য। এভাবে নুডলস তৈরি করলে যেমনি হেলদি হবে তেমনি সুস্বাদু হয়। হোটেলে যারা রান্না করে অনেক সময় তারা ভেজিটেবলস দেয় সুন্দরভাবে, ক্যাপসিকাম দেয়, পেঁয়াজ কলি দেয়, অনেক কিছুই দেয় ওরা ফাঁকে ফাঁকে একটু একটু করে, খুব ভালো লাগে। ঘরে যে এই উপকরণ থাকে, আলুও দেওয়া যায়। আলুর থেকে ভেজিটেবলসগুলো ভালো, আলুও ভেজিটেবলস, তবে আলুতে শর্করা পদার্থ বেশি, ওইটা ভাতের কাজ করে। আর এই যে ব্রোকলি, ক্যাপসিকাম, এগুলোতে কিন্তু অনেক ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা করে, এমন অনেক ভিটামিন আছে এই ব্রোকলিতে, ক্যাপসিকামে। আমি ভাজা করে নিচ্ছি এগুলো নাড়াচাড়া করে। অল্প কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকনাটা তুলে নিয়ে আবার নাড়াচাড়া করব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। প্রিয় দর্শক, দেখুন আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, ব্রোকলি ভাজা হয়ে গিয়েছে। হালকা একটু শক্ত শক্ত ভাব রাখবো, একদম নরম করে ফেলবো না। তুলে নিচ্ছি এখন। তুলে নিয়ে এখানে আমি মাংস ভাজা করব, দেখতে থাকুন। প্রিয় দর্শক দেখুন, চুলায় আরেকটু তেল, এই যে সবজিগুলো তুলে নিলাম আর চুলায় আরেকটু তেল দিয়ে দিয়েছি হাঁড়িতে। মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো আমি সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম। সয়া সস দিয়ে মাংসগুলো মেখে রাখবেন, তাহলে মাংসগুলো অনেক সফট হয়, খেতেও স্বাদ হয়। এখানে বুকের একটু মাংস দিয়েছি। আপনি যদি বেশি মাংস দিতে চান তাহলে আরও দিবেন। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনা তুলে নিলাম। মাংসটা হয়ে গিয়েছে, দেখুন তেলটা উঠে আসছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। আজকে নুডলসটা আমি দুধ দিয়ে রান্না করব, দেখতে থাকুন।
দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে দেখুন দুধ আছে হাফ কেজি নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে দিলাম। সামান্য করে হলুদ দিলাম, একদম সামান্য। নাড়াচাড়া করে দিব। দুধটা একটু ফুটে আসলে তখন আমি নুডলসটা ছেড়ে দিব। দেখুন অফ ক্যামেরায় এক প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি ভেঙে। এই যে দেখুন, এটা একটা স্পাইসি নুডলস। আমিও স্পাইসি করে এটা রান্না করছি, ঝাল ঝাল করে। আরও এক প্যাকেট দিয়ে দিলাম। মোট 3 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। নুডলসের মশলা দিয়ে দিলাম। দুই প্যাকেট দিয়ে দিচ্ছি, আর এক প্যাকেট পরে দিব। এটা তো মশলা মিশানো আছে এই নুডলসটাতে, এটা ধুয়ে ফেলে দিলে মশলাগুলো চলে যাবে, তাই এই নুডলসটা একসাথে রান্না হয়। আপনি যদি দুধ ব্যবহার না করেন তাহলে নর্মালে এই পর্যায়ে ঢেকে দিব আমি। ফিরে আসছি নুডলসটা সিদ্ধ হলে। দেখতে থাকুন ক্রমান্বয়ে। এই পর্যন্ত যারা আমার রেসিপিতে আছেন একটা লাইক করবেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। বাকি অংশটা দেখে কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন নিয়ে হলে। প্রিয় দর্শক দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর। নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন কি নাইস হয়েছে মাংস নুডলস। এটা একদম হোটেল স্টাইলের নুডলস রান্না। হোটেলের থেকে আরও স্বাদ হয় এই নুডলসটা। ঘরে তৈরি করে নেবেন। দেখতে থাকুন। এখন আমি আমার অনেক টেস্ট হয়েছে ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। এটা পুষ্টিকর ভেজিটেবলস রেসিপি। দুধ দিয়ে তৈরি নুডলস। অনেক নামে আপনি রাখতে পারেন। মাংস দিয়ে তৈরি নুডলস, স্পেশাল নুডলস। ভেজিটেবলসগুলো আমি এখন ক্যাপসিকাম, ব্রোকলি, পেঁয়াজ সব মিশিয়ে দিব। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই এভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে হবে, নতুবা তলা ধরে যাবে। দেখুন কি নাইস হয়েছে। এভাবে স্পাইসি নুডলস রান্না করে নেবেন দুধ দিয়ে। দুধের ভিতরে অনেক টেস্ট হয় এই নুডলসটা।
এই যে মাংসগুলো দেখুন, মাংসগুলো অনেক দুধের ভিতরে ডুবে অনেক টেস্ট হয়ে যায়। সাথে সয়া সস আছে। কি নাইস হয়েছে দেখুন। এমন করে ইচ্ছে হলে হোটেল স্টাইলের নুডলস রান্না করে নেবেন। একবার বানিয়ে দেখবেন, আমার মতো করে আপনার বারবার বানাতে ইচ্ছে করবে। আর একটু কাজ আছে, দেখতে থাকুন। আরেক প্যাকেট মশলা আছে, এটা দিয়ে দিচ্ছি। আর একটু কাজ আছে, দেখতে থাকুন শেষ পর্যায় পর্যন্ত। প্রিয় দর্শক দেখুন, এখানে চা চামচে 1 চামচ ময়দা গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা একটু আঠালো করবে। নাড়াচাড়া করে নিব। মশলা সহ নাড়াচাড়া করে নিব। এবার দিয়ে দিব ধনেপাতা। আলতো করে নাড়াচাড়া করে দিব। দেখুন আমার ময়দাটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে আঠালো হয়ে গিয়েছে। এটা একেবারে হোটেলে যেভাবে রান্না করে সেই রান্নাটা হয়ে গেল। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল স্পাইসি চিকেন নুডলস। স্পাইসি চিকেন দিয়ে দুধ দিয়ে নুডলস মজাদার রেসিপিটা তৈরি করে নিলাম। এটা আপনি সকালে নাস্তা খেতে পারেন, সন্ধ্যায় নাস্তা খেতে পারেন, মেহমান আসলে দিতে পারেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, তুলে নিব। ভালো থাকুন দর্শক, সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী রেসিপিতে।